এই খাঁচা যে তোর কি করলেন গো? কার জন্য কি করলেন? কেউ কারো নয়, কেউ কারো নয়, একা এসেছে, একাই চলে যেতে হবে। শুধু দুদিনের জন্য একটা পথবাজে ঘর বেঁধেছেন মশাই। এই ঘর আপনার দুদিনের জন্য, দেহ ঘর এটাও দুদিনের জন্য। এই জন্য যারা প্রকৃতই বৈষ্ণব, পীর, দরবেশ, আউলিয়া, সাধক, এই বাড়ি একদিন ছাড়তে হবে বিধায় দ্রুত গিয়ে গুরুর চরণে ওরা বাসা বাঁধে। শুনুন, গুরুর চরণে কেন বাসা বাঁধে জানেন? সদ গুরুর যদি কৃপা হয়, মরা বৃক্ষ একদিন ফুল প্রস্ফুটিত হয়। গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেই জীব নরকে ভজে। কোনদিন মানুষের মনে দুঃখ দিবেন না। পৃথিবীতে সবচেয়ে ভারী কি জিনিস জানেন? লোহা। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো পাথর, তাই না? লোহা পাথরের চেয়ে দামি ভারী আছেন। লোহা পাথরের চেয়ে ভারী কি জানেন? লোহা পাথরের চেয়ে ভারী হলো মানুষের অভিশাপ। অভিশাপের খাতা থেকে বিরত থাকতে পারবেন? আমাকে আর কোনোদিন আপনারা বায়না করবেন না, কেন জানেন? এই যে সত্য কথা ঢুকিয়ে দিলাম, আমাকে কোনোদিন বায়নাও করতে হবে না। আমি মিথ্যে কথা কীর্তন করি না। শুনুন, গুরু কৃপা চাচ্ছেন না, ভালো কথা। আপনাদের শাস্ত্র দিয়ে বলি, আপনারা তো বলেন ভগ যোগ বান, এরাই হলো ভগ। কিন্তু ভগ শব্দের অর্থ বোঝেন? ভগ শব্দের অর্থ বোঝেন না। যার ভগ আছেন তিনি ভগবান। না না, আমি না বলতে পারি, আপনি গুরুদেবের কাছে বলবেন যে রঘুনাথ বললেন ভগ শব্দের অর্থ কি। উচ্চ বংশে জন্মলাভ করিলে কি হয়? বিদ্যাহীন হইলে তবু কুঞ্জ নয়। হিমের সন্তানে যদি লবে শাস্ত্র জ্ঞান, দেবতাগণ তাকে করেন সম্মান। আপনার অনেক বড় ঘরে জন্ম, কিন্তু বসে আপনার লেখাপড়া বিদ্যা নেই, আপনার কোনো মূল্য নেই। যার বিদ্যা নেই, মানে আমি রাগ করেন না, ভাগবত পড়ে দেখবেন, যার বিদ্যা নেই তাকে পশু সমতুল্য বলা হয়। অনেক জমিদার ঘরে আপনার ছেলে, উকিল ম্যাজিস্ট্রেটের ছেলে, কিন্তু আপনার লেখাপড়া নেই, আপনার কোনো মূল্যই নেই। হিমের সন্তানে যদি লবে শাস্ত্র জ্ঞান, হিম বোঝেন? যাকে আপনার ছোট মনে করে, ছোট জাতি। একটা ছোট জাতির ছেলে যদি প্রতিদিন ভাগবত, গীতা, রামায়ণ পড়তে পারেন, সে যদি অপবিত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় যদি কোনো দেবতার সঙ্গে দেখা হয়, দেবতাগণ দেখা হওয়া মাত্র তাকে প্রণাম করেন। শুনুন,